কবর প্রত্যেকটা দিন আপনি আমাকে ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মুসলমান, আমি অন্ধকার কবর হচ্ছি পোকা মাকড়ের ঘর, আমি অন্ধকার কবর হচ্ছি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার কবর হচ্ছি সেই নাফরমানদের জন্য খুবই ভয়ানক একটি ঘর। অতএব দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা, আমি অন্ধকার কবর করে আসার আগে একটু চিন্তা করে আসলাম। সেই অন্ধকার কবর করে তোমার সাথে তোমার মা যাবে না, সেই অন্ধকার কবর করে তোমার সাথে তোমার বাবা যাবে না, সে অন্ধকার কবর করে তোমার সাথে তোমার ভাই যাবে না, তোমার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। অন্ধকার কবর করে তোমার স্ত্রী স্বজন যাদের নিয়ে আড্ডায় মধ্যে থাকতা, তোমার অন্ধকার কবর করে তোমার সাথে কেউ যাবে না। তোমার অন্ধকার কবর করে তোমার সাথে একটাই মাত্র জিনিস যাবে, সেই জিনিসটা হচ্ছে আপনি আমার ঈমান আর আমল। যদি ঈমান আর আমল ঠিক রেখে অন্ধকার কবর থেকে যাইতে পারো, কবর আপনাকে আমাকে ডাকতে বলে, দুনিয়ার মুসলমান, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ করে আমি অন্ধকার কবরের ভিতরে ঢুকতে পারো, আমি অন্ধকার কবর তোমার জন্য ফুল বাগিচা হয়ে যাব, আমি তোমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাব। আমি অন্ধকার কবর তোমার জন্য সুস্থ হয়ে যাব, আমি তোমার জন্য অনেক সুন্দর একটি বাগানে পরিণত হয়ে যাব, সেই বাগানটাই হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর সেই জান্নাতুল ফেরদাউসে যেতে হলে